গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলায় রান্না চাপিয়ে দিয়েছি, তোমাদের দাদা খেয়ে যাবে। টুকটাক কাজকর্ম বাগিয়ে নিয়েছি অনেকটা, আর একদিকে কাজ একদিকে রান্না, দুদিকেই করছি। না হলে কি করে হবে? বিছানাপত্র বাগানো হয়ে গেছে, মায়ের এই দিকটা বাগানো গোছানো সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। একে একে করছি ওইদিকে। তো বেটুরামের অনলাইনে ক্লাস, তার ফাঁকে ফাঁকে কাজগুলো আমায় করে নিতে হচ্ছে। ঘর ঝাড় দেওয়া, মোছা সবই চলছে, তার সাথে রান্নাটাও চাপিয়েছি। অন্তত আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে আমার, ওই জন্য ভাবলাম একদিকে রান্না বসাই। তোমাদের দাদা আজকে স্যাটারডে, তো সেক্ষেত্রে ছুটিতে এসে খাবে টিফিনে, কিন্তু এখন অল্প একটু আলু সেদ্ধ ভাত খেয়ে যাবে। তো ভাতটাকে চাপিয়ে দিলাম, তারপর এদিকে কাজগুলো আস্তে আস্তে সারছি। চতুর্দিকে এদিক ওদিক করে ছুটে ছুটে কাজগুলো করতে হবে। এরপর খাওয়ার টাইম হয়ে গেছে, তোমাদের দাদাকে আলু সেদ্ধ ফ্যান ভাত দিয়েছি। আর বেটুরামেরও ঠান্ডা থেকে মুখে সেলেসা হয়েছে, ওই জন্য ওকেও বললাম ঘি খেতে চায় না, তো একটু গরম ভাত, একটু ফ্যান ভাত, ঘি আর একটা ডিমের পোস্ট করেছি, ওকে খাইয়ে দেবো। খেতে চায় না জোর করে, একদমই খেতে পাচ্ছে না ছেলেটা আমার এই কদিনই। ওই যে মুখের মধ্যে ঘা হলে যেরকম জালটা জ্বলে থাকে, ঠান্ডা ওয়েদার তো। এদিকে তোমাদের দাদা খেয়ে গেছে, মাকে মুড়ি দিলাম। বাসনগুলো কিছুটা ধুয়ে নিয়েছি, আর কিছুটা দিদি তো ধুয়েই দিয়ে গেছিলো। তারপর বাকি রান্না আছে এখনও পর্যন্ত। ভাতটাই তো শুধু করা আছে, দুপুরে রান্নাটা বাকি আছে। ওই জন্য সকালে সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে ওরা ভাত খেয়েছে, আমরা একটু মুড়ি খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন এবার বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করে নিতে হবে। তো এখানে দেখছি এখন আমরা রয়েছে, তো আমরাগুলো কি করব সেই হিসেবে ভাবলাম যে আজকে চাটনি করব না, তাহলে একটু আমরা ডাল করি, আর সাথে একটু আলু পোস্ত। টক ডাল আর আলু পোস্ত কিন্তু বেশ খেতে ভালো লাগে, সুন্দর লাগে খেতে। তো ভাবলাম যে তাহলে টক ডালের সাথে আর একটু আলু পোস্ত করি প্লেন। আর সবজি সেরকম কিছু ছিল না, আর সবজি থাকলে একটু ঝিঙে থাকলেও ভালো হতো, ঝিঙে আলু পোস্তটাও খুব ভালো লাগে খেতে, কিন্তু ছিল না বলে ওই জন্য ভাবলাম যে তাহলে টক ডাল আর আলু পোস্তটা কিন্তু বেশ ভালো লাগবে। আর সাথে তো একটুখানি মাছ নিয়েছি, সেই মাছও রান্না করব। এদিকে যাই হোক, স্নান করে ঠাকুরটা দিয়ে দিলাম, ঠাকুর পুজো আমার কমপ্লিট। এদিকের ওয়েদার দেখতে পাচ্ছ, কখনো রোদ উঠছে, কখনো আলছা করছে। তো যাই হোক, এখন প্রচণ্ড গরম রয়েছে, বেডরুম নিচেতে সানে বই নিয়ে পড়ছে। আর এদিকে সকালে তো আমি জল তুলিনি, এখন 12টা বেজে গেছে, 12টা 5-10। তো এখন জলটা তুলে নেব, রান্নার জলটা প্রায় খালি হয়ে এসেছে। ওদিকে ড্রাম আমি দুটো ভরতে দিয়ে এসেছি, আর এদিকে বালতিটা খালি, সব জলগুলো ফাঁকা হয়ে গেছে জায়গাগুলো, তো আমি জলগুলো ভরে নিচ্ছি। তো সকালে না তুললে আমি এই বেলার সময় জলটা তুলে রাখি, যেহেতু রান্না করতে তো অনেকটা পরিমাণে জল লাগে, তো জলটা তুলে আগে রেখে দিই। তো একে একে জলটা তুলে রেডি করে দিলাম। স্নান করে ঠাকুর দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে, মাকেও স্নান করানো হয়ে গেছে, এখনও বাকি আছে কিছুটা রান্না। এদিকে জল কমপ্লিট, এবার বেটুরাম স্নান হয়ে গেছে, নিচে থেকে স্নান করেছে। বলছি চুলটা সারাসনি বাবা, চুলটা দাঁড়িয়ে গেছে, তো অনেকটা চুল হয়েছে। ওর বাবা বলছে চুলটা কাটিয়ে নিয়ে আসবে। এদিকে টিফিনের জন্য ওর বাবা কেক নিয়ে এসেছে। তো এবার মাছটাও হয়ে গেছে আমার, ওদিকে তোমাদেরকে দেখালাম। তো পোস্ত হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি, রান্না করে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম, যতটা পেরেছি করে নিলাম। এদিকে একটু ভেন্ডি ভাজলাম, পেঁপে আছে, পেঁপে অনেকগুলো ছিল, ওই জন্য তার মধ্যে একটা পেঁপে একটু ভেজে নিয়েছি সেদ্ধ করে। পেঁপে ভাজাটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে, আর সাথে ভেন্ডি ভাজাটাও করেছি। আর এইদিকে তোমাদেরকে দেখালাম, বললাম তো যে টক ডাল করেছি, দেখো টক ডাল করেছি একটু আমরা দিয়ে। টক ডালটা এই সময় গরমে বেশ ভালোও লাগে, আর প্রচণ্ড গরমও পড়েছে তোমরা এখন জানো, তো সেক্ষেত্রে টক ডালটা গরম। টক ডাল, আলু পোস্ত, আর সাথে আমি করেছি মাছের তেল ঝাল। তাড়াহুড়ো করে ফোনটা মাঝে মাঝে ওকে ক্লাসে দিতে হয়েছে, ফোনে চার্জ থাকে না, তার মধ্যে কিন্তু রান্নাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। দেখো মাছের তেল ঝাল করে নিয়েছি, আর আলু পোস্ত, টক ডাল, ভাজাভুজি, এইটুকুই আজকে রান্না। তো চলো এবার খাওয়ার পালা।
তোমাদের দাদা ওইদিকে চলে এসেছে, একসাথে এবার খেয়ে নেবো সবাই মিলে। খাওয়া দাওয়া করে এখন আবার একটুখানি রেস্ট নিতে হবে। তারপর আবার তোমরা তো জানো ইভিনিংয়ে লাইভ, আমি ইউটিউবে লাইভে আসি, ফেসবুক, তো আবার রাত্রে আসে, একটার পর একটা কাজ থাকে। তো এদিকে বেটুরাম তো পড়তে গেছে, এদিকে চা খাচ্ছি আমরা, তোমাদের দাদা সবাই মিলে একটু চা খেতে বসে পড়েছি। মাকে ওইদিকে খাবার দিয়ে দিয়েছি, একটুখানি চা মুড়ি খাবে বললো। তারপর রাত্রের জন্য একটু রান্না করব। সন্ধ্যাবেলা লাইভটা সেরে রাত্রের জন্য আজকে একটুখানি গরম ভাত করেছি। আজকে আর রুটি করার সময় হয়নি, আর এত গরমে না রুটিটা খেতে ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম পোস্ত আছে, মাছ আছে, তো একটুখানি গরম ভাত বসাই। তো গরম ভাত বসিয়েছি, এখন আমি বেটুরামকে একটুখানি পোস্ত দিয়ে খাবো। ওকে বললাম যে বাবা মুখের মধ্যে খা একটুখানি, দুধ আলু পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে দুধ আলু পোস্ত ভাত, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু ওকে বললাম যে বাবা দুধ আলু পোস্ত ভাতে একটু খাইয়ে দিই, কিন্তু না, ও যে খাবো না, দুধ খেতে একদম বিরক্তকর, ভালোবাসে না একদম। ওই যে যেটুকু খায় আমার ভয়ে খায়। তো চলো একটু ডাল আর আলু পোস্ত দিয়ে আমার বেটুরামকে খাইয়ে দিই। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। অবশেষে ওকে খাইয়ে দিয়েছি। ওইদিকে ওর পাপা ওকে পড়াচ্ছে, ওর পড়ে এসেছে, সন্ধ্যেবেলা পড়া ছিল দুখানা, তারপরেও ওর পাপা ওকে নিয়ে পড়তে বসেছে, যেহেতু সোমবার থেকে ওর পরীক্ষা আছে। তো চলো ভিডিওটা আর বাড়ালাম না, আজকের জন্য এখানে টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালোই থেকো।